আজকে বাসায় চল, বাসায় গিয়ে তোর আমি সব বুঝাবো আজকে। চল। তোকে না কতবার নিষেধ করছি আমার বোনের আশেপাশে ঘুরবি না, আমার বোনের সাথে মিশবি না, আর তুই আমার বোনকে নিয়ে এসে এখানে রাস্তার মধ্যে বার্থডে সেলিব্রেশন করতেছিস। তোর কি লজ্জা নাই? আপনি খালি তোমার বড় ভাই থেকে আপনারা সহ্য করতেছেন, তাহলে কিন্তু আপনি এখানে দাঁড়াই থাকতে পারবেন না। হ্যাঁ? আগে ভদ্রলোকের ছেলে হ, তারপর ভদ্রলোকের মেয়ের দিকে নজর দিস। কথাটা ভালো মতো মাথায় রাখিস। ওকে লক করলি কেন? মা দরজাটা খুলো বলছি। আমি না বলা পর্যন্ত দরজা একদম খুলবা না। অনেক সহ্য করছি, তোমার মেয়ের প্রেম করা আমি ছুড়াইতেছি। এই, এই, এই তোমার কোথায়? এই ছেলে, তুমি এখানে কেন? তোমার কোথায়? তোমার নিতে আসছি। দেখেছো কত বড় বেয়াদব, মাস্তানি করতে এসেছো না? পুলিশ ডেকে 14 শিখের ভাত খাইয়ে দেবো। ডাকেন না পুলিশ, দেখি পুলিশ আমার কি করতে পারে। ডাকেন পুলিশে বলবেন যে আপনার মেয়ের সাথে আমি প্রেম করছি, এই চোখ তো না, এছাড়া তো আর কোনো অন্যায় নেই। একদম চুপ, বেয়াদব ছেলে কোথাকার। এই ওতে ভিতরে কে রাখলে? এই ছেলে, এই ছেলে। এই, ও তো ডাকাতি করতে আসছে, এই ডাকাত। তোমা তুমি চলো আমার সাথে। কোথায়? তোমার সামনে আমি দুইটা রাস্তা খোলা আছে, হয় তুমি আমারে বিয়ে করবা, তাহলে তুমি তোমার বাপ মার পছন্দের ছেলের বিয়ে করবে। কোনটা? আমি তোমাকে ভালোবাসি ঠিকই, কিন্তু আমার বাবা মাকে কষ্ট দিয়ে আমি কোথাও যেতে পারবো না। এখন লজ্জা থাকলে বাসা থেকে বেরিয়ে যাও সবাই। যাও। চল। ফারহান, ফারহান, আমি তোমাকে ভালোবাসি। তো তুমি যদি আমারে ভালোবাসো সেটা তোমার বাবা মারে বলো, তাদের বোঝাও। আমাদেরকে মেনে নাও প্লিজ। অসম্ভব, ওই রকম একটা বেয়াদব ছেলের সঙ্গে তোর বিয়ে কখনোই দেবো না। দরকার হলে রাস্তা থেকে একটা ছেলে তুলে এনে তোর বিয়ে দেবো। শুনছো শুনছো তোমার বাবা কি বলছে? পারলে আপনি আমার থেকে বেটার কাউরে আপনার মেয়ের জন্য খুঁজে নিয়ে এই চল। দোস্ত মন খারাপ করিস না, এরকম মেয়ে কত আসবে যাবে, প্যারা নাই। ওর ভাই সব কাহিনী করছে না, সবকিছু তোর ভাই লেগে হয়েছে তাই না? ওর বাইরে যদি কোনোদিনও পাইছি না, ডাইরেক্ট সার্চ করে দিব। তুই কিন্তু ওর সাথে কখনো নিজ থেকে যোগাযোগ করবি না, কখনো কল করবি না। দেখলি না ওর বাবা আমার সামনে কিভাবে আমাদের অপমান করলো। আর কে কথা বলে ওর সাথে কলে? আমি ওর নাম্বার এখনই ব্লক করে রাখ। কতক্ষণ ধরে তোমাকে ফোন দিচ্ছি, ফোনটা ধরছো না কেন? কিসের জন্য কল দিচ্ছ সেটা ক্লিয়ার করো। আমার বাবা মা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। আজকে ছেলে পক্ষ থেকে আমাকে দেখতে এসেছে। তা বিয়ে করে ফেলো, আমি কি জানি? ছেলের নাম মহিউদ্দিন, ও দাঁতের ডাক্তার, 7 নম্বর সেক্টরে থাকে। আমান ডাক্তার সাহেব, আসসালামু আলাইকুম। এই তোমরা কারা এখানে? কি রিক্সা দাঁড় করেছো কেন? আরে ডাক্তার সাহেব আস্তে আস্তে, এক লগে যদি এতগুলো প্রশ্ন জিজ্ঞাসা তাহলে হইব নাকি? এতগুলো প্রশ্ন উত্তর তো কোনো প্রফেসরও দিতে পারবে না। রিক্সা দিয়ে নামেন, আপনার লগে জরুরি কথা আছে, পরে একটার পরটা প্রশ্ন জিজ্ঞেস করেন, সবগুলো প্রশ্নের উত্তর রিল্যাক্সে দিতেছি। নামেন। এসব কি পাগল ছাগলের দল নাকি? চাচা আপনি চলেন তো। আরে থামেন না, এই মুরব্বী কি সমস্যা? কি কি তিনটা পোলা আপনার লগে দাঁড়াই আছে, চয়ে বাজে না, কিছু মনে হয় না? হ্যাঁ, তিনটা মানুষ আপনার জন্য দাঁড়াই আছে আর আপনি অবহেলা করে চলে যাবেন, হইব নাকি? নামেন, নামতে বলছি নামেন। কি বলবে এখানে বলো, আমি নামতে পারবো। আরে ডাক্তার সাহেব এত তারা কিসের, একটু নিচে নামেন না, দুটো কথা বলি। ডাক্তার সাহেব কোনো স্বেচ্ছায় রিক্সা থেকে নামবে না, তাকে জোর করে ধরে নামাতে হবে। এটা আমার ব্যবস্থা করতো। এই নামেন। আরে নামেন। এই গায়ে হাত তুলো। আরে নামেন। আরে ডাক্তার সাহেব বুঝলাম না, তো মুসরাইতেছেন কেন? শোনেন, শুনছি আপনি নাকি বিয়ে করবেন। হ্যাঁ করছি। এটা খুবই ভালো কথা, কিন্তু আপনার এই বিয়েটা হচ্ছে না। বিয়ে হচ্ছে না মানে? কেন হবে না? কারণ আপনি নিজের থেকে নিজের বিয়েটা ভেঙে ফেলবেন ডাক্তার সাহেব। আমার বিয়ে আমি কেন ভাঙবো? তাছাড়া তোমাকে আমার অনেক পছন্দ। ডাক্তার সাহেব নাকি তোমার খুব পছন্দ হয়েছে। ডাক্তার সাহেব আপনার ডাক্তার দেই তো শুনতেন তো? আমি চিন্তা করতেছি ডাক্তারের দাঁতগুলো যদি আতরে বাইরে যদি ভাঙ্গি, নিজের দাঁতের চিকিৎসা নিজে করতে পারবেন তো? তুমি কি বলতে চাচ্ছ? তোমা ফারহানের গার্লফ্রেন্ড, ফারহান ছাড়া তোমাকে কেউ বিয়ে করতে পারবে না, বুঝছেন? কিন্তু এই তোর ভালো মতো কথা বলে বুঝছ না? তোর কি কইছি? তোর যেটা কইছি এটা শুনবি, বাড়ি যাবি, বাড়ি গিয়ে তোর বাপ মারে তুই বিয়ে করবি না। যেইটা কইছি এইটা শুনবি। আতর দিয়ে বাইরে একদম সমস্ত দাঁত ভেঙে গেলাম, বুঝছ নাই? যা দাঁড়া দাঁড়া দে, দাঁড়া চুল ঠিক করে দিই, এই সব ঠিক করে দে। হাস হাস।